বন্ধু খালি ঘুরতেছে, মনে হয় বউতে খুব প্যারা দিতেছে। না না না, কোনো প্যারা নাই, সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। এবং তবে একা আসা যাবে না, এখানে গার্লফ্রেন্ড না গার্লফ্রেন্ড লাগবে। এখানে আসলে মন জুড়া যাবে, বুঝছেন? সেরাম জায়গা, এই জায়গায় গার্লফ্রেন্ড আসবেন, একা আসলে কিন্তু চরের মধ্যে চড়া পড়ে যাবেন, বুঝছেন? গার্লফ্রেন্ড আসবেন, খুব জমি যাবেন, পাশে বুট্টা খাত, তামুক খাত, একদম মনে করেন অন্ধকার পরিবেশ, শিরাম জায়গা। ভাই আসবেন, বুঝছেন? গার্লফ্রেন্ড আসবেন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতুহ। ঈদ মোবারক সবাইকে। আজ ঈদের দিন, সকাল থেকেই মনটা ভরে আছে খুশিতে। আমি যাত্রা শুরু করেছি মানিকগঞ্জ বাস স্ট্যান্ডের আমার এলাকা নারাঙ্গাই থেকে, ঠিক এনপিআই ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর সামনে থেকে। আজকের উদ্দেশ্য খুব সহজ, বিনোদন, প্রিয় ভাইদের সাথে দেখা করা আর ঈদের এই সুন্দর দিনটা রাস্তায় রাস্তায় উপভোগ করা। একসাথে বেরিয়ে পড়ি, চলুন সকলে। আমরা এগিয়ে চলেছি উচুটিয়া হয়ে বৈতরার দিকে। ঈদের সকালে এই রাস্তা যেন একদম অন্যরকম। চারপাশে গাড়ি ঘোড়া নেই, লোকে লোকারণ্যের যে ছড়াছড়ি থাকবে সেটাও কিন্তু নেই। রাস্তা একদম ফাঁকা। ঢাকার হাইওয়ের এমন সুন্দর ওয়েদার এটা শুধু ঈদের সময় দেখা যায়, তাছাড়া সব সময় এখানে কিন্তু যানজট লেগেই থাকে। ঈদের সকালে এই রাস্তা যেন একদম অন্যরকম। চারপাশের সবুজ ধান ক্ষেত, হালকা হাওয়া আর দূরে দূরে ঈদের নতুন জামা পরা বাচ্চাদের হাসি। মাঝে মাঝে রাস্তায় পরিচিত মুখ পড়ে যাচ্ছে, হাত নেড়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করছি। ঈদের দিন তো এমনই হয়, যেখানে যাই সেখানে ভালোবাসা আর শুভেচ্ছার ছড়াছড়ি। বৈতরা পেরিয়ে আমরা এখন ঢাকুলির রাস্তায়। এই রাস্তাটা বেশ সুন্দর, দুই পাশের গাছের সারি, প্রিয় ভাইয়েরা অপেক্ষা করছে। এগিয়ে দেখা করলাম, জড়িয়ে ধরলাম, বললাম ঈদ মোবারক, কেমন আছেন ভাইয়েরা? হ্যাঁ, ভালো আছো? এই পারভেজ ভাই, বাইরে সেন কেমন আপনারা? বড় ভাই, আপনি বড় ভাই হারিয়ে দিবেন। হাসি, কথা আর একটু মিষ্টি মুখে দিয়ে আবার রওনা দিলাম। এবার আমাদের গন্তব্য উকিয়ারা বাজার। রাস্তাটির কাজ নতুন চলছে। এখানে সর্বশেষ যখন এসেছিলাম কাদায় ছড়াছড়ি ছিল, সেজন্য আমি ইসমাইল ভাইকে আগে বলেছিলাম আমার একটা কন্ডিশন আছে, যদি রাস্তায় কাদা থাকে তাহলে আমি কিন্তু যাব না। কিন্তু তিনি আমাকে আশ্বস্ত করে বললেন যে রাস্তা নতুন হয়েছে, আলহামদুলিল্লাহ রাস্তার কাজ চলছে, কোনো কাদা নেই, রাস্তা খুবই ভালো আছে। তো সেই আশা ভরসা নিয়েই এগিয়ে চলছি। এখন আমাদের গন্তব্য উকিয়ারা বাজার। রাস্তার দুই পাশে সবুজের সমারোহ, গ্রামীণ একটা পরিবেশের মধ্যে যেন হারিয়ে গিয়েছিলাম। এই পরিবেশ যেন আমার স্বপ্নের মতো সুন্দর। সবুজের ছড়াছড়িতে রাস্তার মধ্য দিয়ে সুন্দর একটি প্রকৃতির মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি। সামনে হুট করে এগিয়ে যাচ্ছে এক একটা বাইক, খুবই ভালো লাগছে। আমরা 3 থেকে 4টি বাইক নিয়ে রওনা দিচ্ছি আমাদের গন্তব্যের দিকে। কোনো বাইকে 2 জন, আবার কোনো বাইকে 3 জন। এমন করেই ছুটে চলেছি আমাদের পরবর্তী গন্তব্য উকিয়ারা বাজারের দিকে। এই তো আমরা বাজারের কাছাকাছি চলে এসেছি। দেখুন কতটা সিমসাম এবং দুই পাশে কত সুন্দর গাছওয়ালা। দোকান অনেকটাই বন্ধ আছে, কিন্তু কিছু দোকান খোলা আছে। কেউ দোকানের সামনে বসে আছে, আবার কেউ দোকানের ভিতরে বসে আছে। আমরা বাজার পার করে ব্রিজ হয়ে ছুটে চললাম নতুন একটি ইটের সোলিং রাস্তা দিয়ে, যার দুই পাশেই চক, বিস্তীর্ণ চক, সবুজের সমারোহ। এই সব রাস্তা আমার আগে থেকে খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন বন্ধুরা। এমন রাস্তায় আমি মাঝে মাঝে হারিয়ে যাই।
হারিয়ে যেতে আমার খুবই ভালো লাগে, কেননা ছোটবেলা থেকে আমার একটা কৌতূহল আছে এবং ইচ্ছা আছে যে এই রাস্তাটি কোথায় শেষ হয়ে গিয়েছে সেটা আমার জানার খুব কৌতূহল। প্রথমে আমরা এখানে দাঁড়াতে চেয়েছিলাম, কিন্তু পরিবেশটা অতটা সুন্দর না লাগার কারণে আমরা সামনে এগিয়ে যাই। সামনে দেখুন দুই পাশে বিস্তীর্ণ মাঠ, ঠিক এখানে এসে আমরা এখন দাঁড়াবো এবং এখানে আমাদের পরবর্তী আয়োজন। আমরা এই মুহূর্তে আছি উকিয়ারা বাজার থেকে রাইলার দিকে। খুব আনকমন একটা জায়গা, যেখানে সচরাচর মানুষ অতটা আসে না, কিন্তু আমরা এখানে এসেছি ঈদের দিন। খুবই ভালো লাগছে। কেমন লাগছে গোলাম রব্বানী? এই প্রাকৃতিক পরিবেশ, গ্রামীণ পরিবেশ অসাম। আমরা তো আসলে এগুলো মিস করি ঢাকা থেকে সব সময়। সকলকে আসবেন সময় পাইলে, এই সমস্ত জায়গায় আসলে পরে মন ভালো হয়ে যায় অটোমেটিকলি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। হ্যাঁ, এটা দার্জিলিং। মনে হচ্ছে দার্জিলিং এর মতো আসছি। আহ। দার্জিলিং আসছি। খুব ভালো লাগতেছে, তাই না? প্রকৃতির মাঝে। অনেক ভালো। বন্ধু, কেমন লাগছে বলো? আলহামদুলিল্লাহ, অনেক ভালো একটা জায়গা ছিল। এই মোটামুটি আমাদের ঈদ কাজটা সাকসেস। এই জায়গায় আসলে মনে হয় না আমরাই নতুন, এরকম মনে হচ্ছে। গাইস, ঈদ মোবারক। হ্যালো গাইস, হ্যালো রে, কইরা গেছি। আমাদের সেই জাহাঙ্গীর ভাই, হ্যাঁ, হারায় যায় নাই, হারায় যায় নাই, আছে আছে আছে, হারায় নাই। এই যে আমার আরেক ভাই প্রকৃতির মাঝে। হ্যাঁ, ঈদ মোবারক। আমরা সবাই ভালো আছি, আপনারা ভালো আছেন তো? ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। এই যে পারভেজ ভাই, আসসালামু আলাইকুম। হারায় নাই, হারায় নাই, এগুলো হলো সব গোল্ডেন গোল্ডেন। রাইলার চকে আসছি, চারদিকে ভুট্টা গাছ, আম গাছ, খুবই ভালো লাগলো পরিবেশটা। হ্যাঁ, আর এই যে হলো আমাদের সেনাপতি। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আমরা আসছি বন্ধু বান্ধব ভাই বেড়াদার বড় মামা বড় নেতার সাথে নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটা জায়গা। ওই যে দেখতেছেন আমার এক বড় ভাই ওখানে দেখুন দেখতেছে, এই যে মামা আছে পাশে এখানে। আমরা সবাই মিলে আসলে আলহামদুলিল্লাহ অনেকদিন পর আজকে এক জায়গায় হইলাম। মাশাআল্লাহ, অনেক ভালো লাগলো। ধন্যবাদ। ধন্যবাদ। এই যে আমার জাহাঙ্গীর বন্ধু, ধন্যবাদ। এই যে আমার জাহাঙ্গীর বন্ধু খালি ঘুরতেছে, মনে হয় বউতে খুব প্যারা দিতেছে। না না, কোনো প্রেরণা নাই। সবাইকে ঈদ উল শুভেচ্ছা এবং অভিনন্দন। আছি উকিয়ারার থেকে। খুবই মানে প্রাণবন্ত একটা ওয়েদার, খুব ভালো লাগছে। বন্ধু বান্ধব, বড় ভাই বোনেদের সবার সাথে আসছি, খুব ভালো লাগছে। সবাইকে ঈদের দাওয়াত রইল। আসসালামু আলাইকুম। আসলে ঈদের একটা দিন ন্যাচারাল একটা পরিবেশে আসতে পেরে আসলে খুব ভালো লাগছে। পেছনে যদি আপনারা দেখেন যে পেছনে সবুজের শাড়ি, একদম সবুজের সমারোহ, এর মাঝখানে যে কেমন লাগছে আসলে, মনটা একদম ফ্রেশ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। কই আছেন? সেই সুন্দর রাস্তা পার করে এখন আমরা জাগির ব্রিজ পাড়ি দিয়ে এসেছি নতুন একটি রাস্তায়। এই রাস্তাটি আমার আগে কখনো আসা হয়নি, এটিও নতুন একটি রাস্তা হয়েছে। এটি সম্ভবত বাহির খোলার রাস্তা। এখান দিয়ে কাটিগ্রামও যাওয়া যায়, রাজীবপুর, কৃষ্ণপুর, ওই দিক দিয়ে যাওয়া যায়। আর এই সোজা রাস্তা চলে গিয়েছে সম্ভবত কোমের পাড়ে। এমন সুন্দর প্রকৃতি দেখলে মনের ভেতর থেকে অজান্তে গান বেরিয়ে আসে। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, ঝর্ণা ছুটে চলে একে বেকে। আমরা এখানে ছবি তুলছি, এই যে আমাদের পারভেজ ভাই।
দেখেন ছবি তোলার জন্য কই নামছে, ওই যে আমার বন্ধু ছবি তুলবে, ছবি তোলার জন্য কোথায় নেমেছে। অনেক সুন্দর একটি রাস্তা। আপনারা যদি দেখেন আমার পেছনের যে সুন্দর রাস্তাটি, এটি হচ্ছে চান্দির চরের রাস্তা। এখানে যদিও মানিকগঞ্জের খুব কাছাকাছি এই রাস্তাটি, তারপরেও কখনো আসা হয়নি, আজকে প্রথমবার আসলাম। তো ঈদের দিন এমন সুন্দর ন্যাচারাল ওয়েদারে আসতে পেরে আসলে খুবই ভালো লাগছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিছু ভাই বেড়াদার, প্রিয় ভাই বেড়াদারদের নিয়ে এসেছি। তো অনেক সুন্দর আনন্দ ঘন মুহূর্ত পার করছি। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। কেমন লাগছে জাহাঙ্গীর ভাই বলেন না? একদম ফুল ফ্রেশ। আলহামদুলিল্লাহ এই জায়গাটা মানে অমায়িক অমায়িক, মানিকগঞ্জের মধ্যে সুনামধন্য জায়গা। এই জায়গার উপরে আর কোনো জায়গা না। আর মনে করেন যে এই জায়গায় আইলেই ভিউ, ভিডিও ছাড়লেই ফর ইউ, বুঝেন নাই? কুই প্যাকাট সুমন ভাই, হ্যাঁ বলেন কেমন লাগছে এখানে এসে? আলহামদুলিল্লাহ, কারণ রাস্তাটা অনেক সুন্দর। আর সবচেয়ে আমার ভালো লাগতেছে আমার প্রিয় বড় ভাইয়েরা আমাদের এলাকায় আইছে। এইটা হলো সবচেয়ে বেশি আনন্দিত। কারণ এই ঈদের একটা দিন সময় বের করে, মূল্যবান সময় বের করে আমার প্রিয় ভাইয়েরা আমার এলাকায় আসছে, এইটা আমি খুব খুশি। ধন্যবাদ সুমন ভাইকে, ধন্যবাদ। আমাদের প্রিয় ওই যে লাভলো গাজী ভাই, সে অনেক ভালো মনের একজন মানুষ। সেখানে এসে কেমন লাগছে বলেন তো? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। সত্যি কথা বলতে আসলেই বড় ভাই যারা আবার বন্ধু বান্ধব সবাই মিলে এখানে একসাথে আসছি। এখানে জায়গাটা অনেক সুন্দর। এটা হচ্ছে হাজিনগর একটি রাস্তা, চান্দিরচর হাজিনগর। এখানে আসলে সবার মন ভালো হয়ে যাবে। দুদিকে ভুট্টা খেত, তামুক খেত, হ্যাঁ বিউটিফুল একটা জায়গা। আসলে মন ভালো হয়ে যাবে নিশ্চিত। তবে একা আসা যাবে না, তবে একা আসা যাবে না। একা আসা যাবে না। এখানে গার্লফ্রেন্ড না গার্লফ্রেন্ড লাগবে। এখানে আসলে মন জুড়া যাবে, বুঝছেন? এসেরাম জায়গা, এই জায়গায় গার্লফ্রেন্ড আসবেন, একা আসলে কিন্তু চরের মধ্যে চড়া পড়ে যাবেন, বুঝছেন? গার্লফ্রেন্ড আসবেন খুব জমি যাবেন, পাশে ভুট্টা খাত, তামুক খাত, একদম মনে করেন অন্ধকার পরিবেশ, সিরাম জায়গা। ভাই আসবেন, বুঝছেন? গার্লফ্রেন্ড আসবেন। দুর্বল তো শরীর, ওই নিহারি খাওয়ান না করে ভিডিও পায়। এমন সুন্দর ঈদ যেন প্রত্যেকবারই বয়ে আসে আমাদের মনে আনন্দ এবং সুখ। আজকে আর দেরি করব না, এ পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঠাকুরখালী, আমরা চলে আসছি ঠাকুরখালী। আমরা এখন আছি চৈতন্যগ্রাম, মানিকগঞ্জ চৈতন্যগ্রাম ভুট্টা খেত। ইংলিশে কোন আর আরবিতে হলো লুচামাকু। আজকের দিনটা হইতেছে ঈদের দিন, হ্যাঁ ঈদের দিন, হ্যাঁ।